হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঋত্বিক সুস্মিতা ব্লগ। তো সকাল সকাল তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করছি। সবাইকেই প্রথমে বলি গুড মর্নিং। তো ঘুম থেকে ওঠা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। এখন একটু গার্গিল করবো, গলাটা হালকা ব্যথা। আর আজ মনে হয় যাব মেবি 108 মন্দিরে। কালনার বিখ্যাত, তোমরা যারা কালনার এদিকে থাকো তোমরা কম বেশি সবাই জানো কালনাতে 108টা শিব মন্দির, 108টা শিব আছে। তো ওখানে হয়তো যাবো। তো যদি যাওয়া হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকবে সব ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। তো চলো টাটা, পরে দেখা হবে। তো আজ শনিবার নিরামিষের দিন আমি বানাবো ভেজ বিরিয়ানি। তো আগেও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভেজ বিরিয়ানির রেসিপি। তো আজকেও আমি করবো পনির বিরিয়ানি, পনির এঁচড় সব কিছু দিয়ে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, এদিকে কিন্তু আমি এঁচড়টা সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। এখানে কিন্তু আমি রাইসের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যেই আজকে আলু দিয়ে দিয়েছি, দেবো সয়াবিন, দেবো পনিরগুলো স্লাইস করে কাটা রয়েছে। তো চলো রান্নাটা করে নিই, পরে আবার দেখাবে। কিছু কিন্তু রেডি, এবার পনিরগুলো ভাজবো। এদিকে কিন্তু ভাতও টকবক করে ফুটছে, এদিকে কিন্তু মশলাও হয়ে গেছে। এখন হচ্ছে রান্না করলেই হয়ে যাবে। চলো দেখতে থাকো। রেডি, এবার হচ্ছে দম দেব। এই যে দেখো, পনির টনির দিয়ে একদম মাখো মাখোভাবে করেছি, জানি না কেমন হবে। তো সমস্তটা রেডি করে ফেলেছি, এবার হচ্ছে বিরিয়ানিটা দমে দেব। তো দিয়ে নিই চলো। আর এইদিকে কিন্তু আমি দুধে সব কিছু দিয়ে ভিজিয়ে রেখেছি কেশরটা। আমি তোমাদের দাদাভাইকে বলতে ভুলে গেছিলাম। যাই হোক চলো বিরিয়ানিটা দম দিয়ে দিই। তো এই যে গাইস, স্নান টান করা কমপ্লিট। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর বিরিয়ানিটা কেমন হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে দেখো, বিরিয়ানি কিন্তু আমার হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে দেখতে তোমরাই কমেন্ট করে জানিও। আর এইদিকে বসেছে দিদাকে এখন খেতে দেব। তারপরে আমি আমার শাশুড়ি মা মিলে দুজন মিলেই খেয়ে নেব। তো চলো দেখতে থাকো, তারপরে আবার রেডি সেডি হয়ে যাব 108 মন্দিরে। তো চলো দেখতে থাকো। তো গাইস, ওই যে বললাম যে 108 মন্দিরে যাব। তো এই যে দেখো রেডি সেডি হয়ে নিয়েছি। আর যাচ্ছে তোমাদের দাদা ভাই, আমি, পিসি এসছে, ভাই পিসু, এরা মিলেই যাচ্ছি। তো চলো ওখানে গিয়েও সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কী কী দেখি না দেখি। আর এই 108 মন্দিরে যাওয়ার খুব ইচ্ছে ছিল, তোমাদের দাদা ভাই সময় হয়ে উঠছিল না, সেই জন্য আমাকে নিয়েও যাচ্ছিল না। তো যাই হোক আজকে যাব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব, দেখতে থাকো। তো এই যে দেখো, চলে এসেছি 108 মন্দিরে। আর ওই দিকে রয়েছে তোমাদের দাদা ভাই, পিসি, পিসু আর ভাই। তো আর আমি ছিলাম ক্যামেরার এপারে। তো ভাবলাম তোমাদের সঙ্গে তো আমাকে শেয়ার করতেই হবে। আর আমি শুনছিলাম ভেতরে নাকি ভিডিও করার কোনো পারমিশন নেই, ভিডিও নাকি করা নিষেধ, জানি না কেন। তো যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা এখন প্রথমে রাজবাড়িতে যাব, তারপরে হচ্ছে 108 মন্দিরে যাব। তো এখন কিন্তু যাচ্ছিলাম আমরা রাজবাড়িতে। আর আমি প্রথমবারই যাচ্ছি, আগে কখনো যাইনি। তো এই যে দেখো রাজবাড়িটা কতটা সুন্দর। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই যে দেখো, আর ভেতরটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। তো রাজবাড়ি দেখা হয়ে গেছে, এবার এসছি 108 মন্দিরে। মানে পুরো 108টা শিব রয়েছে এই মন্দিরের ভেতরে, একটা কালো একটা সাদা। এতটা ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। আর এই জায়গায় যখন এসেছি মনটা একটা আলাদাই শান্তি লাগছিল। তো যাই হোক, এই দেখো একটা একটা করে পুরো গোল করে 108টা শিব রয়েছে, একদম গোল, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। বিয়ের আগে তোমাদের দাদা ভাইয়ের মুখে অনেক গল্প শুনেছি, কিন্তু আজ নিজে চোখেই দেখে নিলাম, একটা আলাদাই শান্তি লাগছিল। তো এখান থেকে দেখা হয়ে গেছে, তারপরে এসছিলাম বাবা পাগলার মন্দিরে। তো এই যে দেখো মন্দিরটা বন্ধ হয়ে গেছে। বাবা পাগলার মন্দিরটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে কিন্তু অনেক জায়গায় ঘুরতে গেছিলাম। তো বাবা পাগলার মন্দির থেকে বেরিয়ে চলে এসেছিলাম মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এই যে দেখো, আর এই মা কিন্তু খুব জাগ্রত। আমার এখানে খুব পুজো দেওয়ার ইচ্ছে ছিল, যেহেতু বিকেলবেলা এসেছি, একদিন সকাল করে স্নান দান করে ভালো জামা কাপড় পরে তো পুজো দিতে একদিন এখানে আসবো, খুব ইচ্ছে আছে। আর তারপরে চলে গেছিলাম কালনার বিখ্যাত বিজয়ের দোকানের ফুচকা খেতে। এই দোকানের ফুচকা যারা খেয়েছো, কালনাতে যারা থাকো তারা অবশ্যই খেয়েছো, তো ওরা বলতে পারবে কতটা টেস্টি। তারপরে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে খাবার দাবার বানাতে শুরু করে দিয়েছি। বেলা কী রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখানে বসিয়েছি আমি চিকেন কষা গরম গরম, আর তার সাথে রয়েছে
গরম গরম ভাত, এই যে দেখো ভাত, আর রাতের বেলা হবে চিকেন কষা। তোমাদের দাদাভাই আমাকে বলেছিল রুটি বানানোর জন্য, তো আমি ভালো মতো রুটি বানাতে পারি না, শাশুড়িও বাড়িতে নেই, তো সেই কারণে গরম গরম ভাত আর চিকেন কষাই করলাম। তো চলো রান্নাটা করে নিই, খাওয়া দাওয়া করবো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো গাইস রান্না বান্না কমপ্লিট, এ দেখো তো ভাত বেড়ে নেবো এখন, সব রেডি করে নিয়েছি, পেঁয়াজও নিয়ে নিয়েছি, এদিকে আমার চিকেনের দেখো লাল লাল ঝোলও রেডি, আর এইদিকে হচ্ছে গরম গরম ভাত কিন্তু রেডি। তো যাই হোক চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, 9টা 9:30 মতো বাজে। আজকে তাড়াতাড়ি একটু খেয়ে নেব, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, আর আমার শরীরটা বেশি একটা ভালো না, তো রান্না হয়ে গেছে, গরম গরম খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হবে, টাটা। এতটা টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি এ বাবা আমি তো ব্লগই কালকে শেষ করিনি। তো যাই হোক এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো পরের দিনে সকাল 9টা বাজে, তখন আমি ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন হচ্ছে সকালে টিফিনও খাওয়া কমপ্লিট, আর দিদা দেবে পুজো। আজকে আর আমাকে পুজো দিতে হবে না, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি দিদা যে পুজো দেবে। তো এই দেখো দিদা সব গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছে ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিতে, আর ঠাকুরকে অনেক কিছু দিয়েই আজকে পুজো দিচ্ছে, আজকে আর আমায় পুজো দিতে হবে না। তো যাই হোক এই যে দিদা এখন পুজো দিচ্ছে, পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব, আর রান্নাবান্নাও বাকি আছে। তো যতটা পারবো তোমাদের সঙ্গে একটু একটু করে, আমি এত ব্যস্ত থাকার মধ্যেও তোমাদের সঙ্গে কিন্তু আমি সব ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো দেখতে থাকো কী কী রান্নাবান্না হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চিকেন, আর কি বলবো চিকেন খেতে এত ভালোবাসি আমরা দুজনই, তো মানে আজ খেলে আবার কালকেই আবার চিকেন খেতে ইচ্ছা হয়। তো চিকেন রান্না করছি, আর আমি এখনও স্নান করিনি, স্নানে যাব, তো সেই জন্য ভাবলাম রান্না টান্না করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তারপরে হচ্ছে স্নান করতে যাব। তো যাই হোক ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, বেশি আর বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা গাইস।